নিজে পরিশ্রম করতে হবে। যেমন আমার মোটামুটি ধরেন একটা শেড আছে বা ভালোই মুরগি আমি পালতেছি, আমি কিন্তু সকাল 6টায় ঘুম থেকে উঠে যাই। আমার কাজের লোকও আছে, কিন্তু আমি নিজে এসে মুরগিকে খাবারটা দিই। ওদের কাজ আছে, ওরা লিটার পরিষ্কার করবে, খাবার পট পানির পট পরিষ্কার করবে, কিন্তু খাবারটা আমি নিজে দিই। এবং মেডিসিন কোনটা কখন দিব, ভ্যাকসিন কোনটা দিব, আমি নিজের হাতে দিই। কারণ সব জিনিস কর্মচারী দিয়ে হয় না। আমি যদি এখন ওদেরকে বলে দিই এই মেডিসিনটা এখন দেওয়ার, নিজে ঘরে এসির নিচে ঘুমাই থেকে, তাহলে ব্যবসা হবে না। আপনি মুরগি বলেন, গরু বলেন, আপনি যেটাই পালন করেন নিজে পরিশ্রম করতে হবে। ওই আমার 10 লাখ টাকা আছে, আমি সাইড বিজনেস হিসেবে এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, দুইটা লোক নিয়ে দিয়ে দিলাম, আপনার ব্যবসা 1 মাসও টিকবে না, এটা গ্যারান্টি। আসসালামু আলাইকুম। আমার এখানে যে মোরগটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইগারের মোরগ। এটা হচ্ছে আমাদের প্যারেন্টস শেডের একটা মোরগ। এটার বয়স আজকে 4.5 মাস প্লাস। হ্যাঁ, এটা ব্রিডিংয়ের জন্য প্রস্তুত আছে। এটার ওয়েট আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 3 কেজি প্লাস। তো আমরা যদি এটা মাংসের জন্য পালন করি, শুধু ব্রয়লার গ্রোয়ার ফিডটা দিই, তাহলে এটা ইনশাল্লাহ 3 মাস 3.5 মাসে 4.5 থেকে সর্বোচ্চ 5 কেজি ওজন হবে, এর উপরে হবে না। আর যদি প্যারেন্টসের জন্য যেহেতু আমরা পালন করি, আমরা ওয়েটটা কমাই রাখি। এখন হচ্ছে আমরা লেয়ার 1 খাবারটা দিচ্ছি, যার কারণে ওয়েটটা 3 কেজি প্লাস আছে। আর মুরগিগুলোর ওয়েট আছে 2.5 কেজি বা 2.5 কেজি প্লাস। তো যারা ইনশাল্লাহ টাইগার মুরগিটা পালন করতে চান, মাংসের জন্য খুবই ভালো, আমাদের এখানে ভালো মানের বাচ্চাটা পাওয়া যায় ইনশাল্লাহ। খুবই লাভজনক একটা ফার্ম বলতে পারেন টাইগার মুরগির ফার্মকে। আপনারা ইনশাল্লাহ চাইলে এটা পালন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রাহুল ভাইয়ের বাড়ির ছাদে। আমরা আছি তার টাইগার মুরগি খামারে। আপনারা কিন্তু অনেকে চিনে থাকেন, রাহুল ভাই কিন্তু বাড়ির ছাদে মুরগি পালন করেন, পাশাপাশি হাঁস রয়েছে। আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে রাহুল ভাই কীভাবে ব্রিডিং করে বাচ্চা বিক্রি করছেন। বিস্তারিত কথা বলছি রাহুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। রাহুল ভাই, এই ছাদে কিন্তু আপনি হাঁস পালন করতেন। হ্যাঁ, হাঁস পালন করতাম। তো পুরাটা ছাদ এখন শুধু বাচ্চা ব্রিডিং করা হচ্ছে টাইগার মুরগি। এখন তো আপনার মূলত বেশিরভাগ মুরগিটাই করতেছি, যে হাঁসের তো সিজন শেষ, শীত শেষ হয়ে গেছে, শীতের আগে দিয়ে আবার হাঁসটা করব। আর টাইগার মুরগির ব্রুডিংয়ের বাচ্চাটা খুব চাহিদা এখন, যার কারণে আমরা এই সাইডে এখন বাচ্চা ব্রুডিং করতেছি। কত হাজার বাচ্চা ব্রিডিং করা হচ্ছে? বাচ্চা এখন আছে আমার 2টা ব্রুডার মিলিয়ে প্রায় 3500 পিস। 3500? হ্যাঁ, 3500। কোন বয়সের বাচ্চা আছে আপনার কাছে? আমাদের এখানে 1 দিন বয়স থেকে আপনার 20 দিন পর্যন্ত, যেমন 12 দিনের বাচ্চা 12 দিনে ব্রুডিং কমপ্লিট হয়ে যায়। 1 দিন, 12 দিন, তারপর 15 দিন, 18 দিন, 20 দিন পর্যন্ত বাচ্চা পাওয়া যায়। রাহুল ভাই, একজন উদ্যোক্তা কোন কোন কারণে ব্রুডিং করা বাচ্চা ক্রয় করবে? একটা মুরগির জন্মের পর থেকে ওকে 7 থেকে 10 দিন লাইটের নিচে হিট দিতে হয়, ওর নাভিটা যেন শুকিয়ে যায়। আর একটা মুরগির পরবর্তীতে ওর লাইফ কেমন হবে বা ওর গ্রোথ কেমন আসবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে কিনা, এটা নির্ভরই করে ওই 12 দিনের মধ্যে। আপনি যদি ব্রুডিংটা পারফেক্ট না করতে পারেন, তাপ ভালো হইলো না, মুরগির নাভিটা শুকাইলো না, আপনি অ্যান্টিবায়োটিকগুলো ভালোভাবে দিলেন না, তাহলে ওই মুরগিটা পরবর্তীতে গিয়ে ফল্ট করবে। একে তো ওয়েট আসবে না, দ্বিতীয়ত আপনার রোগ আক্রান্ত হবে। আর টাইগার মুরগির প্রধান একটা সমস্যা হচ্ছে ঠান্ডা লেগে যায়। আর আপনার যদি ওর নাভিটা পারফেক্টলি না শুকায়, এই সমস্যা আপনি ঠিক করতে পারবেন না, ঠান্ডা লেগেই থাকবে। যার কারণে ব্রুডিং করাটা খুবই জরুরি। আপনি যদি নিজে পারফেক্ট করতে পারেন, 0 বাচ্চা নেবেন, আর যদি না করতে পারেন ব্রুডিং করা বাচ্চাটা নেবেন। আচ্ছা, আমরা যেগুলো দেখতে পাচ্ছি কতদিন বয়সের বাচ্চা? এটার বয়স হচ্ছে আজকে 15 দিন। 15 দিন। কয়টা ভ্যাকসিন করেছেন? 15 দিনে ভ্যাকসিন পায় হচ্ছে আপনার 3টা। 1 দিনে মারেক্স, 5 দিনে রানীক্ষেত, 12 দিনে গাম্বুরো। ওই পাশে যেগুলো আছে ওগুলো কতদিন বয়স? এটার বয়স হচ্ছে 10 দিন আজকে। কয়টা ভ্যাকসিন করেছেন? ওইটা আছে 2টা। কী কী ভ্যাকসিন করা আছে? এটা আপনার 5 দিনে রানীক্ষেত করা আছে, আর 1 দিনে মারেক্স, আর 12 দিন হওয়ার পর গাম্বুরো ভ্যাকসিন করা হবে। মূলত ভ্যাকসিন করাটা কতটুকু প্রয়োজন? আসলে ভ্যাকসিন করাটা কতটুকু জরুরি যদি সেটা বলি, আপনি একটা মুরগি ভ্যাকসিন ছাড়া পালন করতে পারবেন, বা বিগত দিনে আমরা দেখছি, বা আমার গ্রামে যারা পালন করতো ভ্যাকসিন ছাড়াই মুরগি পালন করে, কিন্তু দেখা যায় কি একটা সিজনে মুরগি সব মরে শেষ হয়ে গেছে। এর কারণ হচ্ছে আপনি ভ্যাকসিন ছাড়া যদি পালন করতে পারবেন, কিন্তু বেশি দিন ওই মুরগিটা নিয়ে আগাইতে পারবেন না। কারণ টাইগার মুরগি আমরা যারা প্যারেন্টস করি, একটা প্যারেন্টস কিন্তু আমার খামারে 2.5 থেকে 3 বছর থাকে। ও 3 বছর যেন ও ভালোভাবে আগাইয়া যাইতে পারে বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, তার জন্য ভ্যাকসিনটা করা। আমি ভ্যাকসিন করলাম না, একটা মুরগি যদি ধরেন আপনার রানীক্ষেতে অ্যাটাক করলো, ওকে আমি রিকভারি করার আগেও শেষ, একদিনে আপনার খামার ধ্বংস হয়ে যাবে। আর ভ্যাকসিন যদি করে রাখেন, তাহলে আপনি ওকে চিকিৎসা দিলে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, ওর মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই যে ভ্যাকসিন করা বাচ্চাগুলো আপনারা বিভিন্ন জায়গায় পাঠান, সেক্ষেত্রে কোনো সমস্যা হয় কিনা?
না, সেটা হচ্ছে আমরা পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি। 64 জেলা ইনশাল্লাহ আমরা পাঠাইতে পারি। তাছাড়া যদি কেউ হোম ডেলিভারি নিতে চায়, আমাদের কর্মকর্তা গিয়ে ওনাদের জেলায় দিয়ে আসবে, অথবা চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারে। একজন নতুন খামারি সর্বনিম্ন কতগুলো বাচ্চা নিয়ে খামার করাটা ভালো? সর্বনিম্ন যদি বলেন, সেটা তো আসলে তাদের বাজেটের উপরে বা তার খামার কটুক, বাট আমি মনে করি সর্বনিম্ন যদি না 100 পিস নেওয়া উচিত, সর্বনিম্ন। আর যদি সর্বোচ্চ বলেন 300 দিয়ে শুরু করা ভালো, কারণ আমরা বাজারে যে ভ্যাকসিনগুলো ক্রয় করি সেগুলো আপনার 300 ডোজের নিচে নেই। তো আপনি যদি 50টা মুরগির জন্য ভ্যাকসিন কিনেন, ওই 300 ডোজেরটাই কিনতে হবে, আর বাদ বাকিটা আপনার ফেলে দিতে হবে। এইসব বাচ্চারগুলো আর কি কি সমস্যাগুলো হয়? টাইগারের মূলত এই একটাই প্রবলেম, ঠান্ডা আর গরমে একটু স্ট্রোক করে। গরমে একটু ফ্যান দিলে, পানির সাথে রেনাসি বা লেবু দিলে ইনশাল্লাহ স্ট্রোক সমস্যা হবে না, স্ট্রোক করবে না। আর ঠান্ডা থেকে বাঁচতে হলে আপনার ফার্স্ট হচ্ছে লিটারটা ভালো রাখতে হবে, কারণ মুরগির যে গ্যাসটা হয় এটা আপনার 18 ইঞ্চির উপরে উঠবে না, এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। তো এই গ্যাসটা যদি আপনার ফার্মে থাকে, আপনি যতই ভ্যাকসিন করেন মুরগি ঠান্ডা লেগেই থাকবে। তো লিটারটা মিনিমাম প্রতিদিন 3 থেকে 4 বার নাড়ায় দিতে হবে, যেন অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যায়। আর আপনার খামারটা এমনভাবে তৈরি করতে হবে যেন বাতাস একদিক দিয়ে প্রবেশ করে, অন্য দিক দিয়ে বের হয়ে যেতে পারে। আমাদের শেডগুলো দেখেন, মাটি থেকে একদম ছাদ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ নেট দিয়ে ঘেরা। ওইভাবে স্বাস্থ্যসম্মত আগে শেড নির্মাণ করতে হবে। বাড়ির সাথে খামার করে আপনি কী কী সুবিধা পেয়েছেন? এখানে একটা সুবিধা হচ্ছে কি, আশেপাশে যেমন বায়ো সিকিউরিটি আমরা ভালোভাবে মেনটেন করতে পারতেছি, বাইরের কোনো লোক আসতে পারতেছে না, বা কোনো পোকামাকড় বা পশু পাখি, কারণ ওদের সংক্রমণ বা ভাইরাসটা ছড়াই হচ্ছে বেশিরভাগ পোকামাকড় থেকে বা বাহিরের লোকজন আসা থেকে। তো এখানে হচ্ছে একটা সেফ, এখানে আমার লোক রাখা আছে যারা কন্টিনিউ ওরাই কাজ করে এখানে। আমিও সবসময় আসি না, বা এখানে প্রবেশ করতে হলে অনেকগুলা মেনটেন করেই ঢুকতে হয়। নতুন উদ্যোক্তারা কতদিন বয়সের বাচ্চা নিয়ে খামার করাটা নিরাপদ? আমি মনে করি যদি সে কনফিডেন্স থাকে বা ব্রুডিং করতে পারে, তাহলে 1 দিন বয়সের বাচ্চাটা নেবে, আর নয়তো 15 দিনের বাচ্চাটা নেওয়া পারফেক্ট। কারণ 15 দিনের পরে একটা বাচ্চা আপনি নিয়ে যাওয়ার পর কাজ হচ্ছে খাবার পানি দেওয়া, আর আমরা একটা চার্ট দিয়ে দিব, এখানে লেখা থাকবে কত দিনে কোন ভ্যাকসিনটা দিবেন, কোন খাবারটা দিবেন, কোন ভিটামিনটা দিবেন। মানে 1 দিন থেকে শুরু করে মুরগির ডিম পাড়া পর্যন্ত কি কি কার্যক্রম A to Z সব লেখা থাকবে ওখানে। তো সে যদি 15 দিনের ব্রুডিং কমপ্লিট করা বাচ্চাটা নেয়, তার জন্য সুবিধা। সে তারপরে ধাপে ধাপে জাস্ট ভ্যাকসিনগুলো করবে আর খাবার দিবে, ভিটামিনটা দিবে, এই। আচ্ছা রাহুল ভাই, যদি কোনো উদ্যোক্তা প্রথম খামার করে, তারা কিন্তু অনেক স্বপ্ন নিয়ে খামার করে থাকে, যদি বাচ্চার গুণগত মানটা ভালো না হয়, তারা কিন্তু লসের সম্মুখীন হতে হবে। হ্যাঁ, এখানে আপনার যেহেতু এটা লাইভ স্টক, হ্যাঁ, বা আপনি হালাল জুয়া বলতে পারেন ব্যবসার ক্ষেত্রে, এই মুরগির ক্ষেত্রে আপনি এটাতে লস হইতে পারে, লাভ হইতে পারে, কিন্তু লস হওয়ার কিছু কারণ থাকে। যেমন আপনি বাচ্চা নির্বাচন করতে পারলেন না, ভালো ম্যানেজমেন্ট করতে পারলেন না, বা আমি আপনাকে যে ট্রিটমেন্ট দিব বা যে চার্টটা দিব ফলো করার জন্য আপনি সেটা করলেন না, তাহলে হবে না। নিজে পরিশ্রম করতে হবে। যেমন আমার মোটামুটি ধরেন একটা শেড আছে বা ভালোই মুরগি আমি পালতেছি, আমি কিন্তু সকাল 6টায় ঘুম থেকে উঠে যাই। আমার কাজের লোকও আছে, কিন্তু আমি নিজে এসে মুরগিকে খাবারটা দিই। ওদের কাজ আছে, ওরা লিটার পরিষ্কার করবে, খাবার পট, পানির পট পরিষ্কার করবে, কিন্তু খাবারটা আমি নিজে দিই। এবং মেডিসিন কোনটা কখন দিব, ভ্যাকসিন কোনটা দিব, আমি নিজের হাতে দিই। কারণ সব জিনিস কর্মচারী দিয়ে হয় না। আমি যদি এখন ওদেরকে বলে দিই এই মেডিসিনটা এখন দেওয়ার, নিজে ঘরে এসির নিচে ঘুমাই থেকে, তাহলে ব্যবসা হবে না। আপনি মুরগি বলেন, গরু বলেন, আপনি যেটাই পালন করেন নিজে পরিশ্রম করতে হবে। ওই আমার 10 লাখ টাকা আছে, আমি সাইড বিজনেস হিসেবে এখানে 5 লাখ টাকা ইনভেস্ট করলাম, 2টা লোক নিয়ে দিয়ে দিলাম, আপনার ব্যবসা 1 মাসও টিকবে না, এটা গ্যারান্টি। এরকম অনেক খামারি আছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমাদের থেকে বাচ্চা নিয়েই। তার ভালো বিজনেস আছে, চাচ্ছে মুরগির সেক্টরে আসতে বা পশু পাখি ভালো লাগে, তো ভালো টাকা ইনভেস্ট করছে, কিন্তু লোক দিয়ে, তো ভাই আমি তো লোক রেখে আসছি, বা অনেক প্রবাসী আছে লোক দিয়ে মুরগি পালায়, এগুলো আসলে হবে না, সম্ভবই না। আপনি আপনার মুরগিটাকে যেভাবে তদারকি করবেন সেটা আমি করব না। আমার কাজ হচ্ছে খাবার পানি দেয়, আমি খাবার পানি দিব, মাস শেষে বেতন নিব। বাচ্চাটাকে মূল্য দেখার বিষয়। বাচ্চা কেমন হলো, মরলো কিনা, বা আমি সেল করতে পারলাম কিনা, এটা তার দেখার বিষয় না। তো সেটা হচ্ছে সর্বোপরি যদি খামার করেন, আগে নিজে পরিশ্রমী হতে হবে, হ্যাঁ, ম্যানেজমেন্টটা নিজে ভালোভাবে করতে হবে। আপনি লোক নিয়োগ দেন, সমস্যা নাই, কিন্তু নিজে খাটতে হবে, নয়তো আপনি সফল হতে পারবেন না। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।